আমরা গতকালকে জ্যাকেটের স্টাইলটি শেষ করতে পারিনি, তবে ইনশাল্লাহ আজকে আমরা স্টাইলটি ভেরিয়েন্ট পর্যন্ত আমরা করব। নেক্সট ডে আমরা হচ্ছে গ্রেডিংয়ে যাব। তো আমরা এখন হচ্ছে ওপেন করে নিচ্ছি। তো সেটা দেখতেছি আমাদের প্যাটার্নটি এখনো ওপেন করা হয়নি। আমি সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। সফটওয়্যার ওপেন করার পরে অবশ্যই আমি আমার প্যাটার্নটি কোথায় আছে দেখে আমি অবশ্যই ওপেন করে নিচ্ছি। আমার ওপেন করা হয়ে গেছে। তো হচ্ছে গতকালকে আমি ভেরিয়েন্ট কিছু করেছিলাম, পুরো ভেরিয়েন্ট আমি শেষ করতে পারিনি। সরি, ভেরিয়েন্ট গতকালকে কিছু পার্টে আমি সিম করেছিলাম, তো বাকিটুকু আমি করতে পারিনি সময়ের কারণে। তো আজকে হচ্ছে আমরা পুরোটাই আমাদের হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমরা শেষ করার চেষ্টা করব। আমাদের ভেরিয়েন্ট কিন্তু হয়ে গেছে, শেল পার্ট প্রায় হয়ে গেছে। তো এখানে পকেটিংও হয়ে গেছে। আমাদের আরেক পকেটিংয়ের মধ্যে আর একটু কাজ করতে হবে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আমাদের সবগুলো প্যানেলেই কিন্তু কুইলিং স্টিচ কিন্তু মিলেছে। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি সবগুলোই মিলেছে। কুইলিং স্টিচগুলো না মিললে কিন্তু এটা ঠিক হবে না এবং বায়ার এটাকে ধরবে। আমরা অলরেডি স্যাম্পল সাবমিট করেছি। তো এখন হচ্ছে আমরা দেখে নিলাম। তো আমাদের এখন কাজ হচ্ছে সেটা হচ্ছে আমরা শেল পার্টগুলো অবশ্যই সিম করলাম। সিম করার পরে এখন আমাদের নিচে এখানে কিন্তু সিম অ্যালাউন্স হবে না। তো সিম অ্যালাউন্স হবে না, সিম অ্যালাউন্সটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে। তো আমি হচ্ছে সিম অ্যালাউন্সটা ডিলিট করে দিব। তার আগে হচ্ছে এই কর্নারটা ঠিক করে নিচ্ছি। তো সিম অ্যালাউন্স আমাদের এখানে দরকার নেই, যেহেতু আমাদের এখানে গ্রোজ গ্রেন ট্যাপ হবে। আমাদের এখানে একটা ট্যাপ হবে, দুই পার্ট মিলে একটি ট্যাপ হবে, লাইলিং এবং শেল মিলে ট্যাপ হবে। সেই ট্যাপটা হচ্ছে নিট জাতীয় ট্যাপ, এলাস্টিক জাতীয় ট্যাপ। তো এখানেও আমাদের কোনো অ্যালাউন্স হবে না, তবে আমি অ্যালাউন্স হবে না বিধায় আমি এখানে 0 করে দিলাম। আমাদের এখানে কোনো অ্যালাউন্স হবে না। তবে আমাদের পকেটে কি হবে? পকেটেও হবে না। পকেটিংয়ের মধ্যেও আমাদের অ্যালাউন্স হবে না। এটা কিন্তু আমাদের পকেটিং। তো আমরা কিন্তু নিয়েছিলাম হচ্ছে সিম, কিন্তু আমরা দুটো নিইনি। সিম কিন্তু আমরা একটা নিয়েছি, তবে সিম কিন্তু আমাদের দুটোই হবে, আলাদা আলাদা হবে। তো এখন পর্যন্ত কিন্তু আরেকটি সিম হবে, সেটা হচ্ছে আপার পার্টের সাথে হবে। তো এই পার্ট অবশ্যই আমি সিমটা করে নিলাম এখান থেকে। সিম কিন্তু আমার করা হয়ে গেছে। এটা হচ্ছে আপার পার্টের সাথে সিমটা হবে। তবে আমরা কিন্তু গ্রিন লাইন দেইনি। তো আমরা হুডটা অবশ্যই আগে করে নিচ্ছি। আমাদের হুড কিন্তু অবশ্যই আগে আমরা দেখে নিচ্ছি। যেমন আমাদের এই হুডটা হচ্ছে শেল, ওইটা হচ্ছে লাইলিং। তবে শেল হচ্ছে এটা, শেলের মধ্যে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের লাইলিং। তো লাইলিং এর জন্য আমরা একটা এল চিহ্ন দিয়ে রাখলাম। আমাদের স্লিপে লাইলিং কোথায় আছে? এই স্লিপের এটা লাইলিং, যার জন্য আমরা একটা এল চিহ্ন দিয়ে রাখলাম। এই প্যানেলটাও লাইলিং, এল চিহ্ন দিয়ে রাখলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফর্মটাও লাইলিং, আমরা এল চিহ্ন দিয়ে রাখলাম বোঝার সুবিধার্থে। এখানে দেখিনি আমাদের লাইলিং কোনটা। এখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমাদের লাইলিং হচ্ছে এইটা। তবে এই লাইলিংটা তো আমরা এল চিহ্ন দিয়ে রাখলাম, এতে হচ্ছে আমাদের সুবিধা হয় এগুলো চিনার জন্য। তো এগুলো এক জায়গায় রেখে দিলাম আমি। এগুলো এক জায়গায় রেখে দিলাম। আমার যখন সেলের কাজ করা শেষ হয়ে যাবে তখন আমি লাইলিং নিয়ে কাজ করব। আচ্ছা, সেলের এখন আমরা কিন্তু হুড প্যানেল কিন্তু উঠিয়ে নিছি। হুড প্যানেল কিন্তু অলরেডি উঠানো হয়ে গেছে। তো হুড প্যানেলের এখনও আমাদের দেখতে হবে যে আসলে যে আমরা যে কাজটি করেছি আমাদের এখানে কি হবে। আমাদের এখানে হুডের এখানেও কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি যে আমাদের হুডের এখানেও কিন্তু একটি ট্যাব হবে। হুডের এখানেও একটি ট্যাব হবে। তবে আমি ওই ট্যাবটি, যেহেতু ট্যাব হবে সেই ক্ষেত্রে কিন্তু হুডের এখানে অ্যালাউন্স হবে না। আমি অ্যালাউন্সটাকে অবশ্যই 0 করে দিচ্ছি, আমাদের অ্যালাউন্স দরকার নেই। আমাদের এখানে হুডের এখানে অ্যালাউন্স দরকার নেই এবং হুডের যে মিডল পার্ট আছে সেখানেও কিন্তু এখানে অ্যালাউন্স হবে না। তো এখানে কিন্তু অ্যালাউন্স হবে না। তো আমি এখান থেকে অ্যালাউন্সটা ডিলিট করে দিলাম। তবে এখানে কাটমার্ক দেওয়া যেতে পারতো, তবে কাটমার্ক আমি দেবো না। কাটমার্ক দিলে যেহেতু জ্যাকেটের ফেব্রিক, সমস্যা হতে পারে। তো এখন হচ্ছে ব্যাক ইয়োকটা আমরা ডাবল করে নিলাম। ব্যাক ইয়োক কিন্তু আমাদের কন্ট্রাস্ট হবে, ব্যাক ইয়োক কিন্তু কন্ট্রাস্ট হবে। তার অবশ্যই এখানে আমি দুটো কাটমার্ক দিয়ে নিচ্ছি। কাটমার্ক, নেকে একটি কাটমার্ক এবং ইয়োকের এখানে একটি কাটমার্ক। এই কাটমার্কটা অবশ্যই আমাদের এই পার্টটা দরকার নেই, তাই আমি ডিলিট করে নিলাম। তো এখন কথা হচ্ছে আমাদের ব্যাক পার্ট কোনটা? ব্যাক পার্টে আমাদের কি জোড়া দেখাচ্ছে নাকি আমাদের ব্যাক পার্ট কিন্তু আস্থা দেখাচ্ছে? ব্যাক পার্টে কিন্তু সেন্টার সিবিতে কোনো জোড়া নেই। তো আমি হচ্ছে ব্যাক পার্ট কোথায় আছে, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। তবে ব্যাক পার্টটা আমরা মিরর করে নিচ্ছি। ব্যাক পার্টটা আমরা মিরর করে নিচ্ছি। মিরর না করলে কিন্তু এটা সিম লাইন সিম হয়ে যাবে। তবে সিম হলে কিন্তু আমাদের এটা হবে না।
ব্যাকপার্টটা আমরা মিরর করে নিলাম। তবে এখানে একটি সিম অ্যালাউন্স দিয়ে দিলাম, সরি এখানে একটি কাটমার্ক দিয়ে দিলাম, এবং এটা আমাদের কোনো প্রয়োজন নাই, এটা আমি ডিলিট করে দিলাম। তো আমাদের এখন কিন্তু প্রায় সেলের কিন্তু কাজ শেষ পর্যায়ে হয়ে গেছে, আমরা কিন্তু সিম করে ফেলছি। তবে আমাদের এখানে একটি জিপার গার্ড দেখাচ্ছে, ইঞ্চের একটি জিপার গার্ড দেখাচ্ছে, তবে জিপার গার্ডটা কিন্তু অবশ্যই আমাদেরকে দিতে হবে। জিপার গার্ডটা কি দেখাচ্ছে, কিভাবে দেখাচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি। 3D ব্ল্যাকের বলছে এখানে, তবে এটা হচ্ছে জিপার গার্ড। এটা হচ্ছে জিপার গার্ড। তবে জিপার গার্ড কিন্তু পুরা বডি একবারে উপর পর্যন্ত হয়েছে, তবে আমরা কিন্তু উপর পর্যন্তই আমাদেরকে দিতে হবে। আমরা জিপার গার্ডটা যেহেতু দিব, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিন্তু দেখে নিতে হবে জিপার গার্ডটা কোন পর্যন্ত হবে। এটা কিন্তু দেখাচ্ছে একবারে হুড পর্যন্ত দেখাচ্ছে জিপার গার্ডটা, ভিউতে কিন্তু আমাদের হুড পর্যন্ত দেখিয়েছে। তবে আমরা অবশ্যই হুড পর্যন্তই নিব, সেই ক্ষেত্রে আমাদের মেজারমেন্টটা অবশ্যই কিভাবে নেওয়া উচিত। হুড পর্যন্ত যদি হয়ে থাকে তবে আমাদের জিপার কাটটা হবে এক হুবহু এখান থেকে হবে, এখান থেকে, এবং হুডের এই টিপসটাও আমাদেরকে নিয়ে নিতে হবে। তবে দেখতে হবে যে এখন আমাদের কত আছে, তার থেকে আমাদের 3 সেন্টিমিটার বেশি নিতে হবে। 74.28 আছে, 74.28 প্লাস 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার আমরা অ্যাড করতে গিয়ে আমাদের, এবং এটার উইথ হবে হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। এটার উইথ হবে হচ্ছে 2.5 সেন্টিমিটার। আমি হচ্ছে রেক্টেঙ্গেল দিয়েও নিতে পারি, আমি রেক্টেঙ্গেল দিয়ে নিতে পারি। আমরা লেন্থ হিসাব করেছিলাম 77.78, তবে 77.8 দিলাম, আর হচ্ছে 2.5 দিলাম আমাদের এটার উইথ। তবে সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখানে দিব কিভাবে, এখানে দিব হচ্ছে আমাদের এখানে 2.5। আমরা যেভাবে স্যাম্পলটা মেক করেছি আমরা সেম ওইভাবেই করতেছি, স্যাম্পলটা আমি যেভাবে মেক করেছি। এখানে কিন্তু অলরেডি আমি করতেছি, আমাদের এটা কিন্তু হয়ে গেছে। তো আমাদের এটা 3D প্ল্যাকারটা কিন্তু এরকম হবে, এখানে যেভাবে দেখিয়েছি আমাদের 3D প্ল্যাকারটা হবে এইরকম। তো এখন হচ্ছে আমাদের এখানে আমরা অবশ্যই আমরা কিন্তু অলরেডি আমরা আমাদের যে পর্যন্ত হবে সে পর্যন্ত এর উপরে এটা ভেঙে আসবে, উপরের দিক ভেঙে আসবে, যাতে করে জিপারটা গায়ে না লাগে, কোনো জায়গায় যাতে না লাগে জিপারটা। তবে আমাদের এখন সিম করে নিলাম, এখন আমি হচ্ছে এটা সিম করে নিচ্ছি, আমি সিম করে নিচ্ছি। তবে আমাদের সিম করা হয়ে গেছে। তো সিম করা হয়ে গেলে কি হবে, এটা হচ্ছে আমাদের ফিনিশ প্ল্যাকেট, এটা হবে হচ্ছে ফিনিশ প্ল্যাকেট। তবে আমরা হচ্ছে এটা আরেকটা সিস্টেমে করেছি, যেটা হচ্ছে আমরা এখানে সিম করে নিয়েছিলাম, তো এখানে আমরা ডাবল করে নিয়েছিলাম, তারপর এটা বাস করে মাঝখানে বাস করে মেক করে নিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এটা হচ্ছে ফিনিশ, এটা হচ্ছে ফেব্রিক। তবে এখানে আমি অ্যালাউন্স দিয়ে দিচ্ছি, অ্যালাউন্স দিয়ে দিলে কিন্তু আমার কাজটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে, আমি অ্যালাউন্স দিয়ে দিচ্ছি। তবে আমার 3D প্ল্যাকেট কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এখানে কিন্তু আর কিছু বাকি দেখতেছি না। তো আমরা কিন্তু অলরেডি আমাদের সবগুলো পার্টই সেলের হয়ে গেছে। এখন আমরা অবশ্যই লিখবো কোনটা কোন পার্ট, এটা আমরা লিখে নিব। তবে সবগুলো পার্ট আমরা এক জায়গায় করে নিই, কোন পার্টটা কি আমরা লেখার ক্ষেত্রে সুবিধার্থে আমরা এক জায়গায় করে নিচ্ছি। তো সিলেক্ট করে এক জায়গায় করে নিচ্ছি, আমি কিন্তু এক জায়গায় করছি অলরেডি। তো এখন আপনারা দেখবেন যে আমি কিন্তু পার্টসগুলোর নাম লিখবো, কোন পার্টসটার কি নাম, এটা না লিখে কিন্তু হবে না। এটা হুড, তো হুড হচ্ছে আমার 1:2 হবে, একটা বডিতে তো একটি হুড হয় না। এটা হচ্ছে হুড প্যানেল, এটা হচ্ছে আমার হুড প্যানেল। তবে হুড প্যানেলটা অবশ্যই আমি লিখে নিচ্ছি, হুড প্যানেল। হুড প্যানেল আমাদের কয়টা হবে, হুড প্যানেল কিন্তু একটি হবে, কারণ সেন্টারে কিন্তু একটি হুড প্যানেল আছে। আর এটা হচ্ছে ব্যাগি অগ, ব্যাগি অগ, ব্যাগি অগ কন্ট্রাস্ট, এটা কিন্তু একটা হবে, আমি কিন্তু একটিই লিখেছি। ব্যাকপার্ট কিন্তু আমাদের একটি, ব্যাকপার্ট হবে শেল, আমি কিন্তু ব্যাগ একটি নিয়েছি। এবং আমাদের এটা কিন্তু ফেসিং, ফেসিং হচ্ছে লোয়ার, যেটা হচ্ছে নিচের ফেসিং, আপার ফেসিং একটা, লোয়ার ফেসিং একটা। তবে আমাদের এখানে এটা হচ্ছে হলো লোয়ার ফেসিং, সিম, এটা হবে হলো পকেট সিম।
BTM bottom pocket seam, bottom pocket seam 1/2। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিম অ্যালাউন্স দেওয়া আছে, অবশ্যই সিম অ্যালাউন্স কিন্তু হবে না এখানে। তো আমি সিম অ্যালাউন্স অলরেডি ডিলিট করে দিয়েছি। তবে যেহেতু এটা লিখেছিলাম আমাদের লয়ার লিখেছি, তবে এটা কিন্তু আপার হবে। বটম পকেট সিম তবে আমার কিন্তু লেখা হয়ে গেছে। আর এটা হচ্ছে পকেটিং, এটা হচ্ছে লয়ার পকেটিং, এটা হচ্ছে লয়ার পকেটিং। এটা হচ্ছে লয়ার পকেটিং 1/3। এটাও 1/3, এটা হবে 1/3, এটা হবে 1/4, এটা হবে 1/4। এটা হবে 1/4। আমাদের এটা দিয়েই আরেকটা পকেট হবে ইনসাইডে, যার জন্য এটা 1/4 হবে। এটা দিয়ে উপরে আরেকটি পকেট হবে, ইনসাইডে আরেক একটি পকেট হবে। তবে এখানে অবশ্যই ওই পকেটটা ডিটেলসে দেখায়নি, তবে ওখানে আরো একটি পকেট হবে। বায়ার আমাদেরকে একটি স্যাম্পল দিয়েছিল, এখানে ইনসাইডে একটি পকেট হবে। এখানে ইনসাইডে পকেটের ইনসাইডে এখানে একটি পকেট হবে আলাদা। তো না, এটাতে হবে না, এটা ওই স্টাইলটা না, ওটা লেটেস্ট ছিল। তবে এটা হবে 1/2 এবং এটাও হবে 1/2, এটাও হবে 1/2। তো আমাদের এখন পকেটিং চলে গেল। এখন হচ্ছে ফরন্ডিও। ফরন্ডিও 1/2 কন্ট্রাস্ট। ফরন্ডিও 1/2 কন্ট্রাস্ট আমাদের হয়ে গেল। তো এখন হচ্ছে আমাদের সাইড প্যানেল। সাইড প্যানেল কিন্তু শেল ফেব্রিক। সাইড প্যানেল কিন্তু আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে ফরন্ট পার্ট। সাইড প্যানেল কি আমরা 1/1 দিছি না 2 দিছি? 2 দিয়েছি অবশ্যই। ফরন্ট আমাদের 1/2। থ্রি প্লাকেট, এটা হচ্ছে 3D প্লাকেট। ফিনিশ আমি করে নিলাম। এখন হচ্ছে 3D প্লাকেট শেল 1/1। তবে আমাদের শেলের কাজ শেষ। তবে আমরা শেল অবশ্যই ভেরিয়েন্ট করে নেব শেল। এবং আমাদের কিন্তু এখানে আরো একটি কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের সিম অ্যালাউন্স হবে না। তবে সিম অ্যালাউন্সটা আমি ডিলিট করে দিচ্ছি, সিম অ্যালাউন্স হবে না। এখন কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু গ্রিন লাইন দেওয়া নেই। গ্রিন লাইন না দিলেও চলবে, তবে গ্রিন লাইনটা দিতে হবে, দেওয়াটাই বেটার। আমরা গ্রিন লাইন দিয়ে নিব, কারণ হচ্ছে ল্যাকটাতে অটোমেটিক নেয়, অন্য সফটওয়্যারও নেয়। তবে গ্রিন লাইনটা আমরা দিয়ে দিব, আলাদা দিয়ে দেওয়াটাই সবচেয়ে বেটার। না দিলে অনেক সময় সমস্যা হয়ে যায়, পার্টস ঘুরে গেলে গ্রিন লাইন ঘুরে যাবে। তো সেই ক্ষেত্রে আমি সবগুলো পার্টের মধ্যে কিন্তু গ্রিন লাইন দিয়ে দিয়েছি, অলরেডি আমি দিতেছি। সবগুলো পার্টে আমার গ্রিন লাইন কিন্তু আমি দিতেছি। আমার অলরেডি গ্রিন লাইন দেওয়া শেষ, আমি কিন্তু গ্রিন লাইন দিয়েছি। তো এখন হচ্ছে আমি ভেরিয়েন্ট করে নিই। তো ভেরিয়েন্ট করে এই পার্টগুলো যদি ঢুকিয়ে নিই, তাহলে আমার কাজটা করতে খুবই সুবিধা হবে, খুবই সহজ হবে। তবে আমি ভেরিয়েন্ট করে নিচ্ছি। ভেরিয়েন্ট হবে হচ্ছে আমার এখানে যে স্টাইল নাম আছে, স্টাইল নাম অনুযায়ী কিন্তু আমার ভেরিয়েন্ট হবে। অন্য কোনো নামে কিন্তু ভেরিয়েন্ট করা যাবে, কোনো সমস্যা নেই করতে। তবে অন্য কোনো নামে আমি করব না। আমি এখানে যে স্টাইল নাম্বার আছে ওই নাম দিয়ে আমি ভেরিয়েন্ট করে নিলাম। তবে আমি শেল পার্টগুলো আগে নিচ্ছি। ব্যাক, আমার শেল পার্টগুলো আমি আগে নিচ্ছি, কন্ট্রাস্ট না নিয়ে শেল পার্টগুলো আমি আগে নিচ্ছি। যে পার্টগুলো হবে আমার শেল, সেই পার্টগুলো আমি আগে নিয়েছি। এখন হচ্ছে আমি নিব হচ্ছে কন্ট্রাস্ট। তো এই দুইটা হচ্ছে আমাদের এখানে কন্ট্রাস্ট। তো এই দুইটা হচ্ছে হলো
পকেটিং, এই দুটো হচ্ছে পকেটিং, এটা হচ্ছে ফিনিশ। তবে আমি এখন ভেরিয়েন্টে যাই, কিন্তু ভেরিয়েন্টটা সাজিয়ে নিচ্ছি, শেলের জন্য ভেরিয়েন্টটা সাজিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আমার ফরন কিন্তু দুইটা হবে, আমি ফরন দুইটা দিচ্ছি, ফরন প্যানেল দুইটা হবে, আমি দুইটা দিচ্ছি। এখানে আমার হুড দুইটা হবে, দুইটা দিচ্ছি। হুড প্যানেল একটা হবে, একটাই থাকবে। সিম আমাদের দুইটা হবে, দুইটা দিয়েছি। লোয়ার সিম আপার সিম দুইটা করে হবে, দুইটাই দিয়েছি। প্লাগইন আমাদের একটা হবে, একটাই দিয়েছি। এখন কথা হচ্ছে আমার এটা তো কন্ট্রাস্ট, তো যেহেতু আমার এটা কন্ট্রাস্ট তাহলে আমি সিও দিয়ে দিলাম, সিওতে কন্ট্রাস্ট বোঝাই, তাহলে আমি সিও দিয়ে দিলাম। এবং বুঝতে হবে আমাদের ফরন্ট পার্টটা কিন্তু দুইটা হবে, তো ফরন্ট পার্ট কিন্তু দুইটা আমি দিয়েছি। এবং লাইলিং হবে এখানে, কিন্তু এটা কিন্তু লাইলিং, তবে লাইলিং যেহেতু হবে আমি তবে LI দিয়ে দিতে পারি, LI দিয়ে দিতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটাও দুইটা হবে আমাদের, এটাও দুইটা হবে। তো আমি এখানেও দুইটা দিলাম, এখানেও দুইটা দিলাম। এটা কিন্তু আমাদের হবে ফিনিশ, ফিনিশ হইলে আমি FI দিয়ে দিলাম, এটা বোঝার সুবিধার্থে আমি দিয়ে দিলাম। তা আমি যে সিস্টেমে করি আমি ওই সিস্টেমে করেছি, আমি এটা দিয়ে দিলাম। তবে আমাদের এই কাজগুলো শেষ হয়ে গেছে, যেহেতু আমাদের এখানে কাজটা শেষ হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের একটি কাজ বাকি রয়েছে, স্লিপ কিন্তু আমরা সেম করিই নি, স্লিপ কিন্তু আমরা সেম করিই নি, স্লিপ সেম করা হয়নি। তবে আমি এখন এই স্লিপটা সেম করে দিচ্ছি। এ হচ্ছে আমার স্লিপ সেম করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি স্লিপে অ্যালাউন্স দিয়ে দিব, সেম বডিতে যেভাবে অ্যালাউন্সটা দিয়েছি আমি স্লিপেও সেভাবে অ্যালাউন্সটা দিয়ে দিব। তো আমার স্লিপেও অ্যালাউন্সটা আমি দিচ্ছি, প্যানেলে অলরেডি দেওয়া হয়ে গেছে এবং এখানেও আমার দেওয়া হয়ে গেছে। তবে আমি এখানে শুধু পার্ট দুইটার নাম লিখবো। এটা হচ্ছে স্লিপ, এটা হচ্ছে স্লিপ, এটা হচ্ছে স্লিপ প্যানেল, এটা হচ্ছে স্লিপ প্যানেল। তবে স্লিপ প্যানেল দুইটা হবে, স্লিপ দুইটা হবে। এখন আমরা হচ্ছে ভেরিয়েন্ট করে নিচ্ছি। ভেরিয়েন্ট কিভাবে হবে, এখানে ক্রিয়েট চুজ, আমি ভেরিয়েন্ট করে নিচ্ছি। তবে কালারটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু এখান থেকে ভেরিয়েন্টটা ওপেন করে নিচ্ছি। দেখেন কিভাবে ওপেন করতেছি, ওপেন করে নিচ্ছি। এখানে যাই কিন্তু আমাকে শেল বানাইতে হবে, এটা ফিনিশের ঘরে চলে গেছে। শেল আছে আমার 1, শেল আছে আমার 1, 1 এ হচ্ছে শেল। যদি আমি যদি 1 না রাখি অ্যাশ দিই তবে আমি দিতে পারি, তাতে কোনো সমস্যা নেই, আপনিও চাইলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি অ্যাশ দিয়ে দিলাম, অ্যাশ শেল বোঝায়, তাতে সুবিধা, আমি দিয়ে দিলাম। তবে এখানে কথা হচ্ছে আমার স্লিপ প্যানেল হবে দুইটা এবং স্লিপ হবে দুইটা, একটা কিন্তু কোনোটাই হওয়ার অপশন নাই। তবে আমি দুইটা যেহেতু হবে দুইটাই কিন্তু আমি করে দিচ্ছি। অলরেডি আপনারা দেখতে পেরেছেন আমি কিন্তু দুইটা দুটো করে দিয়েছি। এখানে কিন্তু আমাদের সেলের কাজটা প্রায় শেষ, তবে শেষ হইলে এখানে আরও একটি কাজ রয়ে গেছে সেলের। তো সে কাজটা আমি করব, অবশ্যই আপনারা দেখতে পাবেন যে সেলের কাজটা আমি করব। সেলের মধ্যে আরও দুইটা কাজ আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের ফেসিং রয়ে গেছে এবং আমাদের কিন্তু মন রয়ে গেছে, মন রয়ে গেছে এবং ফেসিং রয়ে গেছে। তবে ফেসিংটা এবং মনটা আমরা সেম করে নিচ্ছি, যেমন ফেসিংটা আমি সেম করে নিচ্ছি। এ হচ্ছে আমার ফরন্ট ফেসিং হয়ে গেল এবং ফরন্ট ফেসিং হয়ে গেল। এবং আমাদের এখানে মন কোথায় আছে, ব্যাক মন, ব্যাক মন হচ্ছে এই যে আমাদের ব্যাক মন আমরা পেয়ে গেলাম। তো এখানে হচ্ছে আমরা ব্যাক মনটা অবশ্যই করে নিই। এটা আপনি আগে করেন বা পরে করেন কোনো সমস্যা নেই, এটা আপনি আগেও করতে পারবেন, পরেও করতে পারবেন। কোশ্চেন থাকতে পারে যে আমি ওই ভেরিয়েন্ট করে ফেলছি, সিম করে ফেলছি, তারপরও আমি কেন করতেছি, তারপরও কেন এগুলো আমি আবারও করতেছি। তবে এটা কোনো সমস্যা নেই, আপনি চাইলে করে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এটা আপনি সম্পূর্ণ করার আগ পর্যন্ত আপনার সুযোগ আছে যে আপনি কাজটা সম্পূর্ণ করতে পারবেন। যে পর্যন্ত আপনার সম্পূর্ণ হয়নি ওই পর্যন্ত আপনি স্যাম্পলে হ্যান্ড ওভার করতে পারবেন না। স্যাম্পলে হ্যান্ড ওভার করা মানে স্যাম্পল ওখানে কাটবে, স্যাম্পল কাটার পরে স্যাম্পল মেকিং হবে, তখন হচ্ছে আপনি যদি ছেড়ে দেন তাহলে সেটা আপনার ভুল হিসেবে গণ্য হবে। তার আগ পর্যন্ত আপনার হাতে যতক্ষণ আছে ততক্ষণ আপনি এটাকে ঠিক করে নিতে পারবেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনি চেক করে ঠিক করে আপনারটা আপনার মতো করে দিতে পারবেন। তো আমি হচ্ছে এখন আমাদের ফরন্ট ফেসিং হবে দুইটা, আমাদের ব্যাক মন হবে একটা, ব্যাক মন হবে 1:1 এবং ব্যাক মন কিন্তু আমাদের ফিনিশও লাগবে। ব্যাক মন কিন্তু আমাদের ফিনিশও লাগবে। তবে এখন আমরা ভেরিয়েন্টে ঢুকিয়ে দিচ্ছি, ভেরিয়েন্টে কীভাবে ঢুকাবেন সেটা কিন্তু আবারও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ভেরিয়েন্টে ঢুকাবেন। আমি ভেরিয়েন্টে ঢুকিয়েছি, তবে এগুলো কিন্তু সেলের ঘরে চলে গেছে। তবে সেল থাকলে কিন্তু হবে না, আমাদের এখানে যেভাবে দেখাচ্ছে যেটা ওইভাবেই কিন্তু করতে হবে। ব্যাক মন এবং আমাদের ফেসিং এটা যাবে হচ্ছে সেলের ঘরে, সেলের ঘরে যাবে না হচ্ছে এই ফিনিশটা। তবে এটা আমরা FI লিখে দিচ্ছি, তাহলে আর সেলের ঘরে যাবে না। তবে আমাদের এখানে কি ব্যাকমন কি দুইটা হবে, ফিনিশও তো আমাদের দুইটা দরকার নেই। তবে ব্যাকমন কি আমাদের দুইটা হবে না, ব্যাকমন হবে একটা, তবে আমি একটাই দিয়ে দিলাম। আমাদের এই ফেসিং কিন্তু ফ্রন্ট ফেসিং কিন্তু দুটো হবে, আমি দুটোই দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের কিন্তু ফেসিং এর কাজটিও শেষ। তো এখন হচ্ছে আমরা করবো হচ্ছে কি লাইলিং এর কাজটা।
ইনসাইড যে লাইলিং আছে লাইলিং এর কাজটা। তবে আমাদের লাইলিং এ কি আমরা দেখে নিতে পারি অবশ্যই যে আমাদের লাইলিং এ কি কাটিংস আছে কিনা। লাইলিং এ কিন্তু কোথাও কোনো কাটিংস নেই, এবং লাইলিং আমরা যেভাবে করব সেটা হচ্ছে আমাদের ব্যাকপার্টেও কোনো কাটিংস নেই। আমরা লাইলিং কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি ইতিমধ্যে। তো এখন হচ্ছে আমরা লাইলিংটা বানিয়ে নিচ্ছি। লাইলিংটা হবে কোন পর্যন্ত? আমাদের লাইলিংটা হবে কিন্তু এই পর্যন্ত হবে হচ্ছে লাইলিং। তবে আমরা দেখে নিচ্ছি এই পর্যন্ত হবে হচ্ছে লাইলিং, যে সিমের পর কিন্তু লাইলিং হবে, সিমের আগ পর্যন্ত কিন্তু লাইলিং হবে না। এটা আমাদের ড্রয়িং থাকলেও থাকতে পারে, না থাকলেও সমস্যা নেই। ড্রয়িং থাকলেও থাকতে পারে, না থাকলেও সমস্যা নেই। তবে যদি আপনি যদি একটু রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পয়েন্টগুলো থাকলেও বুঝতে একটু সুবিধা হলো। এছাড়া কোনো সমস্যা নেই। এই পয়েন্ট যদি আপনি একটাও যদি না রাখেন তাতেও কোনো সমস্যা হবে না। তবে পয়েন্টটি থাকলে আপনার সুবিধা এটাই যে আপনি বুঝতে পারলেন যে আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। তবে এখন হচ্ছে আমি এটা মিরর করে নিচ্ছি। তো আমার ব্যাক লাইলিং যেহেতু আমি হয়ে গেছে, তবে আমি মিরর করে নিয়েছি। আমার কিন্তু মিরর পার্ট হয়ে গেছে, আমি কিন্তু মিরর করে নিয়েছি। এখন আমার এই পার্টটার কোনো দরকার নেই, এই পার্টটা আমি ডিলিট করে দিলাম। তো এখন কথা হচ্ছে আমি যে ওটা করেছি, তবে আমার লাইলিং কি দরকার নেই? এই হচ্ছে আমার লাইলিং অবশ্যই আমার দরকার আছে। লাইলিং আমি সেম করে নিচ্ছি। আমার কি হুড দরকার নাই? আমার হুডও দরকার আছে, হুডও আমি সেম করে নিচ্ছি। স্লিপ প্যানেল দরকার আছে, স্লিপ প্যানেল হুড করে নিয়েছি, এবং আমাদের হুড প্যানেল দরকার আছে, হুড প্যানেলও আমরা সেম করে নিয়েছি। এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে আমাদের কিন্তু লাইলিং। তবে এটা বুঝতে হবে লাইলিং ভুল করে কিন্তু অন্য কিছু বোঝা যাবে না। এটা আমরা লাইলিং বানিয়েছি, লাইলিংই বুঝতে হবে, অন্য কিছু এটাকে বোঝা যাবে না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে সিম করা, সবগুলোই সিম করা হয়েছে। যত দ্রুত সম্ভব আমি চেষ্টা করতেছি যাতে করে এটা তাড়াতাড়ি করা যায়। এটা যেহেতু সময়ের কারণে সময়টা বেশি লেগে গেছে। তো এখনো পর্যন্ত এখন আমি অ্যালাউন্স দিচ্ছি, সিম অ্যালাউন্স দিচ্ছি। তো সিম অ্যালাউন্স দিচ্ছি আমি অবশ্যই আমারও ফ্রন্টের মধ্যে সিম অ্যালাউন্স দিচ্ছি, এবং ব্যাগের মধ্যে আমি যে আলাদা আলাদা সিম অ্যালাউন্স দিচ্ছি, আলাদা আলাদা না দিয়ে আমি যদি চাই, আপনি যদি চান সব কিন্তু একেবারে আপনি সিম অ্যালাউন্স দিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আমরা কিন্তু ওখানে আরও একটি কাজ কিন্তু আমাদের বাকি রয়ে গেছে। আমি কিন্তু সিম অ্যালাউন্স একটি একটি করে একবারে সিলেক্ট করে সবটিতে দিয়ে দিচ্ছি। তবে আমাদের এখানে কিন্তু সিম অ্যালাউন্স হবে না, তো সেই ক্ষেত্রে আমি 0 করে দিচ্ছি, এবং আমাদের স্লিপও কিন্তু হবে না। তা আমি স্লিপও 0 করে দিচ্ছি, এবং আমাদের এখানেও কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে এখানেও আমি 0 করে দিচ্ছি, এখানেও হবে না, এখানেও 0, আমাদের এখানেও কিন্তু সিম অ্যালাউন্স হবে না। আমাদের এগুলোতে কিন্তু ডাউন পেক, যেহেতু ডাউন পেকে কিন্তু অ্যালাউন্স দেওয়া আছে, এটা কিন্তু কেউ কিন্তু মনে করবে না যে এখানে সিঙ্কেজ দেওয়া নাই। ডাউন পেকের জন্য যতটুকু দরকার আমরা কিন্তু ফার্স্টের থেকে কিন্তু বলে আসছি এবং দিয়ে আসছি। তবে আমাদের কিন্তু এটা ডাবল হবে, হুড প্যানেলটা কিন্তু ডাবল হবে। হুড প্যানেলটা কিন্তু আমরা ডাবল বানিয়ে নিয়েছি, তারপরে এটা আমাদের দরকার নেই। যেহেতু আমরা ডাবল বানিয়ে নিয়েছি, ইতিমধ্যে ডাবল হয়ে গেছে, তাহলে আমরা হচ্ছে এটা পার্টের নাম অবশ্যই লিখে নিচ্ছি। ফ্রন্ট লাইলিং 1:2, ব্যাক লাইলিং 1:1, ব্যাক লাইলিং 1:1, স্লিপ লাইলিং 1:2, স্লিপ লাইলিং 1:2, হুড লাইলিং 1:2, স্লিপ প্যানেল 1:2, হুড মিডল 1:1। হুড মিডল কিন্তু আমাদের দুটো হবে না কখনোই, কোনোভাবেই দুটো হইতেই পারে না, দুটো হবে না। দুটো হইতো যদি আমাদের শেল লাইলিং এক থাকতো, তাহলে দুটো হইতো, এতে কোনো সমস্যা ছিল না, কোনো সন্দেহ ছিল না। তো এখন হচ্ছে আমি কি করব, আমি ভেরিয়েন্ট করে নেব। তবে ভেরিয়েন্ট কিভাবে করে নিব? ভেরিয়েন্ট কিভাবে করে নেব? আমাদের কিন্তু এই বরাবর আমরা দাগটি রাখলাম, পজিশনের দাগটা আমরা রাখলাম। তবে এখানে কি আমরা অ্যালাউন্স দিছি? এখানে কি আমরা গ্রিন লাইন দিয়েছি? আমরা কিন্তু গ্রিন লাইন দিইনি, তবে গ্রিন লাইনটা দিয়ে নিচ্ছি, নয়তো কিন্তু একটা ভুল থেকে যাবে। গ্রিন লাইনটা না দাও মানে একটা ভুল থেকে গেল। গ্রিন লাইনটা হচ্ছে মেইন, এখানে গ্রিন লাইন থাকতেই হবে, মাস্ট বি, মেবি নট, মাস্ট বি, গ্রিন লাইন লাগবে। তো এখন হচ্ছে আমি এটা অবশ্যই ভেরিয়েন্টের ঘরে ঢুকিয়ে নিচ্ছি, ক্রিয়েট চুজ পেজ দিয়ে আমি ভেরিয়েন্টের ঘরে ঢুকিয়ে নিচ্ছি। অলরেডি কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। এখন কথা হচ্ছে এটা কিন্তু আমার লাইলিং, তবে লাইলিং কিন্তু আমার পকেটিং আর এই লাইলিং এটা কিন্তু সেম কাপড় দিয়ে হবে। তবে আমি উপরে কিন্তু এর আগে কিন্তু পকেটিং লিখেছিলাম, তবে যে পকেটিংটা লিখেছিলাম যে LI, এটাও কিন্তু LI হবে। এই LI দিয়ে দিলাম। এগুলো হচ্ছে আমার সবগুলো হচ্ছে লাইলিং।
এখন আমরা দেখে নিচ্ছি কোনটা আমাদের অতিরিক্ত হয়ে গেছে। অতিরিক্ত যেটা হয়ে গেছে অবশ্যই আমাদের ঠিক করে নিতে হবে। স্লিপ হবে দুইটা, স্লিপ দুইটা আছে, হুড দুইটা হবে দুইটা আছে, স্লিপ প্যানেল দুইটা হবে দুইটা আছে, এবং দেখতে পাচ্ছি হুড প্যানেল দুইটা দেওয়া আছে, আমরা একটি করে নিলাম। হুড প্যানেল কিন্তু আমাদের দুইটা হবে না, একটি করে নিলাম। আমরা কিন্তু ভেরিয়েন্ট করে নিচ্ছি। এটা কিন্তু একবারে প্রোডাকশন পর্যন্ত, প্রোডাকশন আপনি যেভাবে করবেন আমি কিন্তু সেভাবে দেখিয়েছি। এভাবে আমরা প্রোডাকশন করতেছি, ইনশাল্লাহ সমস্যা হচ্ছে না। একেবারে প্রোডাকশন পর্যন্ত আমরা করেছি। তো এখানে আমরা প্রোডাকশন পর্যন্ত করেছি, তবে তার আগে হচ্ছে আমাদের এখানে আরও একটু কাজ রয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের স্লিপেও কিন্তু গ্রোথ গ্যারান্টি ট্যাপ হবে। যেহেতু ওই ট্যাপটা হবে সেক্ষেত্রে স্লিপে অ্যালাউন্সের কোনো প্রয়োজন নেই। তবে আমাদের টোটালি কাজটি কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। তবে সম্পূর্ণ যেহেতু আমাদের হয়ে গেছে, আরও একটি কথা ছিল, আমাকে একটি বাইয়ে কমেন্টস করেছিল, যে কমেন্টসের মধ্যে বলেছিল যে অবশ্যই এখানে কিন্তু ডাউন কিভাবে একটি চ্যানেলে ডাউন ঢোকানো হয় সেভাবে কিন্তু অবশ্যই আমাকে দেখিয়ে দিতে বলেছিল। তবে আমি যে দেখিয়ে দেবো মনে হচ্ছে আমি সময়টা, আজকেও সময়টা হচ্ছে না, তারপরেও আমি চেষ্টা করতেছি যাতে আমি দেখিয়ে দিতে পারি। অবশ্যই যদি আমি দেখিয়ে না দিই অবশ্যই একটা দ্বিধার মাঝখানে থেকে যাবে। তো সেক্ষেত্রে আমার নিতে হবে কি, ফরন পার্ট নিতে হবে। ফরন ডিও নিলাম আমি, শেল যে পার্টগুলো আছে শেল সব পার্টগুলো আমি নিয়ে নিলাম এখানে। তবে নিলে এখন হচ্ছে আমি ডাউন প্যাকের একটি শীট আমার বানানো আছে, গার্মেন্টস ওয়ের আমার কিন্তু একটি শীট বানানো আছে। তবে আমি সেখানে চলে গেলাম। সেখানে চলে গিয়ে এবং আমাদের দেখতে হবে যে আমাদের এখানে ডাউন ওয়েট কত দিয়েছিল। বায়ার কিন্তু আমাদের ডাউন ওয়েট দিয়েছিল 80 জিএসএম, 100 জিএসএম দিয়েছে। তবে আমাদের 800 গ্রাম দিয়েছে। তবে 800 গ্রাম যেহেতু আমাদের জিএসএম দিয়েছে, তবে কিন্তু আমাদের 800 গ্রাম ধরেই করতে হবে। তবে এখানে আমরা যেভাবে করব, আমি যেভাবে করি, কলম্বিয়ার একটি বায়ারের কাজ করেছিলাম আমি, এই ডাউন ওয়েট ব্যবহার করে এই সিস্টেমটা ফলো করে। তবে আমি সেম সিস্টেমটা এখনও ফলো করে আমি দেখাচ্ছি। এই চারটি বানিয়ে, এই চারটি বানাতে সময় লাগে, যার কারণে আমি সহজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে আপনারাও বানিয়ে নিতে পারবেন। ওই চারটা কীভাবে বানায় ওটা অবশ্যই দেখিয়ে দিব। তবে এখন দেখাতে এটা অনেক সময় লাগবে। তবে আমি আমার ডাউন এরিয়া কিভাবে আমি বের করতেছি সেটা আমি অবশ্যই দেখিয়ে নিব। এখানে আমি দেখে নিচ্ছি যে আমাদের স্টেল নাম্বারটা, আমাদের যে স্টেল নাম্বারটা আছে ওই স্টেল নাম্বারটা ডাউন এরিয়ার ওখানে যাই আমি বসিয়ে দিলাম। ওটা স্টেল নাম্বার আমি না বসালেও কোনো সমস্যা নেই, এখানে অন্য স্টেলও থাকতে পারে। তবে আমাদের যে ডাউন এরিয়া, আমাদের ডাউন ওয়েটটা এখানে দিতে হবে। 800 গ্রাম ছিল, 800 গ্রাম আমি এখানে লিখে নিলাম। তো 800 গ্রাম কিন্তু অলরেডি আমার এই যে সাইজে চেঞ্জ হয়ে গেছে। 800 গ্রাম কিন্তু অলরেডি আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো এখন হচ্ছে কি, আমি এখানে দিয়ে দিব। কিভাবে কি দিয়ে দিব সেটাও আমরা দেখে নিই, কিভাবে কি দিয়ে দিব। যেমন আমাদের হচ্ছে ফরন্ট বা ব্যাক, আমরা কিন্তু সেই ডাউন ওয়েটটা দিব কিভাবে, এখানে যাব। এখানে গিয়ে হচ্ছে আমাদের স্পিড শিটে যাব। স্পিড শিটে যাই আমরা কি করব, স্পিড শিটে যাই হচ্ছে আমরা যাব হচ্ছে হলো সিম। স্পিড শিটে যাই আমরা যাব হচ্ছে হলো সিম। এরপরে আমরা যাব হচ্ছে, হ্যাঁ বাকি ঠিক আছে। আমরা এখন কি করব, এরিয়াটা কিভাবে নিব, এ হচ্ছে আমাদের এরিয়া। এরিয়াতে ক্লিক করলাম, আমরা ব্যাকপার্টে ক্লিক করলাম, আমাদের ব্যাগের এরিয়া দাঁড়িয়ে গেল। তবে আমাদের ব্যাগের এরিয়া দাঁড়িয়ে গেল, ব্যাগের ব্যাকপার্টের এরিয়া আসলো। দেখে নিচ্ছি আমাদের এটা কি ঠিক আছে কিনা। আমরা দেখে নিচ্ছি আমাদের এটা কি ঠিক আছে কিনা। সিম আমাদের এখানে সিম যে পর্যন্ত আছে আমি ওই পর্যন্তই নিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকপার্টে এরিয়া আছে হচ্ছে 354.45। আমরা এখানে ব্যাকপার্টে লিখে দিব হচ্ছে 354.45। ব্যাগ আমাদের কোথায় আছে, এই যে ব্যাগ আছে এখানে। তো ব্যাগের গায়ে লাগবে হচ্ছে 344.45। এটা হচ্ছে আমাদের ব্যাকপার্টের এরিয়া। তো এটা আমরা ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমরা ফরন্ট পার্টে দেখব। ফরন্ট পার্টে আমাদের এরিয়া কত আছে, ব্যাক পার্ট কিন্তু আমরা পেয়ে গেলাম, ব্যাগের প্যানেল না ব্যাক পার্ট পেয়ে গেলাম। সিরিয়ালে কোন পার্ট আছে এখানে আমরা দেখে নিচ্ছি। সিরিয়ালে আছে হচ্ছে ফরন্ট সাইড প্যানেল। তবে ফরন্ট সাইড বা ব্যাক সাইড প্যানেল, সাইড প্যানেলে আছে 103.96 গ্রাম, 103.96 গ্রাম। এখানে কিন্তু আমাদের লিখে দিতে হবে 103.96 গ্রাম।
103.96 গ্রাম অবশ্যই আমি দিয়ে দিচ্ছি। এরপর আছে আমাদের ফরন, 103.96 হবে না, অবশ্যই তার ডাবল হবে, যেহেতু আমাদের পার্ট হচ্ছে দুইটা। 103.96 ইন্টু 2, তবে এখানে হবে হচ্ছে 207.92। তবে এটা ভুল করা যাবে না, এটা ভুল করলেই সমস্যা, এটা ভুল করা যাবে না। এখানে সেম যে এরিয়াটা আছে ওই এরিয়াটাই এখানে বসিয়ে দিতে হবে। তো যেহেতু আমাদের এই প্যানেলগুলো এখন হচ্ছে ফরন্ট, আমাদের এ হচ্ছে ফরন্ট, তো ফরন্টে যেহেতু আছে 168.70 ইন্টু 2, তবে আমাদের এখন এখানে দাঁড়িয়েছে কত, যেহেতু আমাদের ফরন দুইটা, তবে এখনো দুইটাই দাঁড়াবে। এখানে ফরন দুইটা যেহেতু 337.4 যেহেতু আমাদের দাঁড়িয়েছে। তো এখন আমরা আবারও দেখে নিব যে আমাদের তারপরের কি আছে। ফরন্টের পরে ছিল ফরন্ডিও, ফরন্ডিওকে কত আছে সেটা আমরা দেখে নিচ্ছি। ফরন্ডিওকে আমরা অবশ্যই দেখে নিচ্ছি যে ফরন্ডিওকে আছে হচ্ছে যেহেতু 52.33 আছে, 52.33 ইন্টু 2 হবে, দুইটা আমাদের ইয়গ যেহেতু, তবে আমরা কিন্তু পর্যায়ক্রমে বসিয়ে নিচ্ছি যে ফরন্ডের পরে আছিল ফরন্ডিও হচ্ছে 104.66, আমাদের কিন্তু সেটাও কিন্তু বসানো হইলো। তবে এভাবে করে হচ্ছে আমাদের সবগুলো এরিয়া বসিয়ে নিতে হবে এভাবে করে। তবে আমরা কিন্তু অলরেডি করেছি ইনশাল্লাহ। আমরা আগামী পর্বে এটা শেষ করব, আজকের পর্বে আমাদের শেষ হচ্ছে না, আমরা আগামী পর্বে শেষ করব। তা আমরা এখন শেষ করতে পারতেছি না, ইনশাল্লাহ সময় শেষ হয়ে গেছে, আগামী পর্বে শেষ করব। অবশ্যই আপনারা দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আরও ইজিতে যেভাবে কাজ করতে পারেন সবাই ওইভাবেই আমি দেওয়ার চেষ্টা করব, যেভাবে প্রত্যেকটা আমরা যারা আছি, যারা যতটুকু দরকার, যারা নতুন আছি, এবং আমরা কিন্তু সকালে দেখে নিতে পারবো। তো এটা কিভাবে কি, এটাকে আমি গ্রেডিংও করব, গ্রেডিং করার পরে হচ্ছে আমি বাদ বাকিটুকু আমি দেখিয়ে দিব। তবে আমাদের প্রোডাকশন পর্যন্ত কিন্তু এই পর্যন্তই, প্রোডাকশনে যাওয়ার জন্য এই পর্যন্ত। ডাউন ওয়েটটাও আমি আলাদা দেখিয়ে দিব, এবং হচ্ছে আমি দেখিয়ে দিব হচ্ছে কি আমাদের গ্রেডিং এবং ডাউন ওয়েট আমাদের দুইটা ওই একই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ। সামনের ভিডিওতে এই দুটোই আমি দেখিয়ে দিব যে কিভাবে করা হয়। ফার্স্টে আমি ডাউন এরিয়াটা দেখিয়ে দিব, তারপরে হচ্ছে আমি দেখিয়ে দিব হচ্ছে কিভাবে হচ্ছে গ্রেডিংটা করতে হয়। তবে আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি, অবশ্যই আল্লাহ হাফেজ।